अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, সিচুয়েশন পুরো আন্ডার কন্ট্রোল আছে। না ও কিছু দেখতে পাবে, না কিছু বলতে পারবে। আপনি যদি ওকে দেখতে চান তাহলে আসুন আমার সাথে। রাহুল, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার খুব ভয় লাগছে। আমি আমার মার কাছে যেতে চাই। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি যা চাও তুমি তাই পাবে রাহুল। প্লিজ ছেড়ে দাও আমায়, প্লিজ। রাহুল, এখানে তুমি আর আমি ছাড়া আরো কেউ আছে না? বলো না রাহুল, কে আছে এখানে? রাহুল, রাহুল বলো না কে আছে এখানে? তোমার তো চোখ বাঁধা আছে, তাহলে তুমি কি করে জানলে যে অন্য কেউ আছে? ও সিটি, সেটা তো আমি মেরেছিলাম। আবার একবার মেরে দেখাই। আচ্ছা, তোমার গোয়েন্দাগিরি করার খুব ইচ্ছে তাই না? তাহলে গেস করো যে এখানে আমরা দুজন ছাড়া আর কে আছে। কি হলো, গেস করতে পারলে না? ফেল হয়ে গেলে গোয়েন্দাগিরিতে। আমি গোয়েন্দাগিরিতে না হয় ফেল করেছি, কিন্তু তুমি মনে রেখো, আমাকে আমার পরিবার ঠিক খুঁজে বের করবে। তুমি তো বুলবুল দিদিকে ভালো করেই চেনো। ও, মা, শালু দিদি খুব তাড়াতাড়ি এখান থেকে আমাকে বাড়ি নিয়ে যাবে। যতক্ষণ তোমার ফ্যামিলি তোমাকে খুঁজবে না, ততক্ষণ তুমি এখান থেকে অনেক দূরে চলে যাবে। এবার তুমি ভালো করে ভাবো যে আমার সাথে কে আছে। রাহুল, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার তোমাকে বিশ্বাস করাটা উচিতই হয়নি। আমি সব থেকে বড় ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। হ্যাঁ, ভুল তো করেই ফেলেছো তুমি আমাকে বিশ্বাস করে, কিন্তু ভুলের শাস্তি তো ভোগ করতেই হয়। কিন্তু তোমার এতে কি দোষ আছে তাই না? তোমার মনে হলো আমার মা তোমার মায়ের জন্য কিছু পাঠিয়েছে, তুমিই তো বসে গেলে গাড়িতে। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস ভেঙে দেওয়াটা সব থেকে বড় ভুল। কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙেছো। কপাল ভালো যে আমি শুধু তোমার বিশ্বাস ভেঙেছি। একটা কথা বলি, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই। যেটা আছে সেটা শুধু তোমার মায়ের সাথে। মা? রাহুল, মার সাথে কি শত্রুতা আছে? রাহুল, কি নাম বলেছিল ওই মহিলার? রেশমা। ওকে ডাকো আর এই মেয়েটাকে ওকে দেখাও, কিন্তু খবরদার কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। এখনো যখন কেউ খোঁজ পায়নি, পরেও কেউ খোঁজ পাবে না। কিন্তু খেয়াল রেখো, তোমাদের জগৎ থেকে এই মেয়েটা যেন আর এ জগতে ফিরে আসতে না পারে।
এত রাত হয়ে গেল কিন্তু এখনো বিশেষের কোনো খবরই নেই। না জানি কোন রাশিতে জন্ম হয়েছে ছেলেটার রে বাবা, এর তো বাড়িতে একদম মনই টেকে না। একটা কথা বলি, ওর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, কাজের যা টেনশন সেটা আলাদা কথা। মাথা গরম করার থেকে নিজের ভাইকে জিজ্ঞেস করো না, ও তো ওর ভাগ্নের অনেক খোঁজ খবরই রাখে। আরে কোথায় ছিলি? এত দেরি কেন করলি? আরে দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু ফোন ধরছিলিস না কেন? বাবা তুমি কি মুখ খুলবে? তোমার মনের মধ্যে কি চলছে? আরে যদি না বলো আমরা বুঝবো কি করে? এর ওপর কাজের চাপ খুব বেড়ে গেছে। হ্যাঁ রোশনি, যাও গিয়ে এক গ্লাস জল আনো তো, শালু তো এখন নেই, তো তোমাকেই সব দেখতে হবে। আমার জন্য কারোর কিচ্ছু করার প্রয়োজন নেই, আমি পঙ্গু হয়ে যাইনি, নিজের কাজ নিজে করতে পারি। আরে বাবা তুই, আরে মা ক্ষমা করো আমাকে, তোমরা সবাই নিজের স্বার্থটুকু ছাড়া আর কিচ্ছু বোঝো না। তোমার এই বান্ধবীর মেয়ের জন্য আমি এমন জায়গায় পৌঁছে গেছি, না আমি শালুর সাহায্য করতে পারছি আর না ওর মুখোমুখি হতে পারছি। তাও এমন সময় যখন শালুর আমাকে বেশি প্রয়োজন। কি বললি? আবার ওকে নিয়ে ভাবছিস? হ্যাঁ, আর এখান থেকে তো খুব মেজাজ দেখিয়ে গেছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলি? মা মুস্কানকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। এখনো কোথায় আছে, কেমন আছে, কেমন অবস্থায় আছে আমরা কেউ বুঝতে পারছি না। মুস্কানকে কিডন্যাপ করেছে? হায় হায় রে, এটা তো খুব অন্যায় হয়েছে, কিন্তু একদিন না একদিন হতোই এটা। ওই কথায় আছে না, অহংকারীর অনেক শত্রু হয়। নিশ্চয়ই কারুর খারাপ লেগেছে ওর ব্যবহার, এখন প্রতিশোধ নিচ্ছে আর কি। আর তুই তো নিজেকে সমর্পণ করে দিয়েছিস ওই পরিবারের জন্য, কিন্তু তুই এখন সুযোগ পাচ্ছিস না, কারণ তোর বউ বাড়ি ছেড়ে চলে গেছে। আরে তুই একটা কথা বল, আরে ওর যখন তোকে প্রয়োজন নেই তাহলে তুই কেন এত ব্যস্ত হয়ে পড়েছিস? হ্যাঁ দেখ বিশেষ, আমি এমনিতেই খুব সমস্যার মধ্যে আছি, আমি বুঝতেই পারছি না যে আমি বন্ধু ভবানীকে কি উত্তর দেব, যে কি হয়েছে। আর এমনিতেও আমার ছেলেই যেখানে আমার কথা শোনে না, তখন এই মেয়েটাকে আমি কি দোষ দেব? চুপ করো মা, ব্যাস প্লিজ। অনেক নাম করে নিয়েছো ওই মেয়েটার, চলো মেনে নিলাম আমি নেশায় ছিলাম, কিন্তু এ কোন নেশায় ছিল যে ভিডিও রেকর্ড করার কথা মনে ছিল? আমাকে ভুল প্রমাণ করে ও নিজেকে কেন সঠিক প্রমাণ করতে চায়? দিদি তুমি চিন্তা করো না, আমি দেখছি। হ্যাঁ মা, এইভাবে বসে থেকে কি হবে? কতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখনো কারোর ফোন এলো না। মা, ওই ছেলেটা রাহুল, ওর ব্যাপারেও তো কিছু জানতে পারা যাচ্ছে না। আমি কোচিং সেন্টারে সব ছেলে মেয়েদের সাথে কথা বলেছি, সবাই বলছে ও নতুন, ওর ব্যাপারে কেউ কিছুই জানে না। আমার মনে হচ্ছে আমাদের আর কোনো সময় নষ্ট করা উচিত নয়, তাড়াতাড়ি গিয়ে পুলিশের কাছে এফআইআর করা উচিত। সামলাও নিজেকে। কাকিমা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? দিদি কি বলবো, আমি তো নিজেই লুকিয়ে বেড়াচ্ছি এদিক ওদিক, জানি না কে ওরা। আমি যেখানে থাকি সেখানেও ওরা এসেছিল আমাকে খোঁজার জন্য। এই যারা তোমাকে খুঁজছে তাদেরকে দেখলে তুমি চিনতে পারবে? না দিদি, বস্তির লোকেরা বললো যে ওরা সব নিজের মুখে মাস্ক পরে এসেছিল, ওদের মনে হয় যে আমি ওদেরকে চিনতে পেরে গেছি, তাই জন্যই আমার পিছনে পড়ে আছে। ওদের এখানে আসার জন্য আমার প্রতিবেশীরাও খুব ভয় পেয়ে আছে। বুলবুল দিদি, আমি ভাবছি বস্তি ছেড়ে আমি গ্রামে চলে যাব।
আমি বুঝতে পারছি না যে আমি এক রাত্রির জন্য কোথায় থাকবো। তাহলে আমি কি আপনাদের সাথে এখানে থাকতে পারি? কালকে সকাল হতেই আমি গ্রামে চলে যাব। 1 মিনিট রাহুল, দেখো মুস্কান যেখান থেকে কিডন্যাপ হয়েছিল না সেখানে শুধুমাত্র তুমি ছিলে। তুমি ওই কিডন্যাপারদের দেখেছো। একটু মনে করার চেষ্টা করো, হয়তো কিছু মনে পড়বে তোমার। এমন কোনো অদ্ভুত ঘটনা বা এমন কিছু ওদের ব্যাপারে যেটা তুমি ভুলে গেছো, কিন্তু একটু মনে করার চেষ্টা করো রাহুল। এখনো পর্যন্ত টাকা পয়সার কোনো ফোনও আমাদের কাছে আসেনি। দিদি, মুস্কানকে বাঁচাতে আর ওদের সাথে মারপিট করার দরুন আমি ঘাবড়ে গেছিলাম, কিন্তু আমার ওদের গাড়িটা মনে আছে। ওই হোয়াইট কালারের ভ্যান সুইপ ছিল। দিদি, ওরা আমাকে খুব মারছিল আর আমি না নিজেকে বাঁচাতে পারছিলাম না মুস্কানকে। দিদি, আমার খুব ভয় লাগছে। আমি কি এখানে থাকতে পারি প্লিজ? ঠিক আছে। বুলবুল, এমনিতেও অনেক রাত হয়ে গেছে, পুলিশ তো সেই সকালেই কাজ করবে, তাই ততক্ষণ আমরা অপেক্ষা করি। আমরা সকালবেলা গিয়ে এফআইআর করে আসব। কে জানে যদি রাতের মধ্যে কিডন্যাপারের ফোন চলে আসে। এদেরকে যে কোনো উপায় পুলিশ স্টেশন যাওয়া থেকে আটকাতে হবে, আর যতক্ষণ ওরা ওখানে পৌঁছবে ততক্ষণ আমার কাজটা ভালো করে শেষ করে নিতে হবে। বুঝতে পারছি না যে রাহুল এরম কেন করছে। মায়ের সাথে ওর কি শত্রুতা আছে? আবার এমন নয় তো যে রাহুলকে কেউ ব্যবহার করছে। ভাগ্নে, একা বসে আছো? হ্যাঁ মামা, তুমি আমাকে একটা কথা বলো। তুমি সবসময় বলো না যে তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা ঠিক? আরে ভাগ্নে, এসব কি বলছো তুমি? হ্যাঁ, আসলে আমি বজরং বলি নই, নইলে বুক চিরে দেখিয়ে দিতাম কতটা ভালোবাসি। যদি তুমি আমাকে ভালোবাসো মামা, তাহলে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ভাগ্নে, এই ভালোবাসার কথা তুমি না বললেও তোমার কাজ আমি নিশ্চয়ই করতাম। বলো কি করতে হবে? হ্যাঁ, কিন্তু ওই দিদি যেন না জানে। হ্যাঁ, আসলে কি বলতো, ও আমাকে দিব্যি দিয়ে বেঁধে দেয়, আমি অসহায় হয়ে পড়ি। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো মামা, কেউ কিচ্ছু জানতে পারবে না। ব্যাস, তাহলে কোনো চিন্তা নেই। ভোলানাথের নাম নিয়ে বলো আমাকে কি করতে হবে। এখন নয়, কাল সকালে অফিসে কথা বলবো। ঠিক আছে, কালকে কথা হবে। এবার তুমি শান্তভাবে একটু বিশ্রাম নাও। হ্যাঁ, দেখো, আমি তোমাকে বলে দিয়েছি তোমার এইসব করার কোনো দরকার নেই। আমি নিজের কাজ নিজেই করতে পারি। দেখো বিশেষ, আমি জানি তুমি তোমার নিজের কাজ নিজে করতে পারবে। আমি শুধু এখানে এটাই বলতে এসেছিলাম যে তুমি কিছু না ভেবে সব ব্লেম আমার উপরে কেন দিচ্ছ। সত্যিটা এটাই যে ওই রাতে তুমি ভুল করেছো, আমি নই। কিন্তু তাও যদি তোমার মনে হয় যে সব ভুল আমার, তাহলে আমি আমার ভুলগুলো শুধরেই যাব। আগে তুমি এই খাবারটা খেয়ে নাও। এই খাবারের তো কোনো ভুল নয়। শোনো, কি করে শোধরাবে তোমার ভুল? যেমনটা তুমি চাও। আমি কালকে শালুর কাছে যাব, ওকে সরি বলবো, ওকে রিকোয়েস্ট করব যাতে ও তোমার কাছে ফিরে আসে। তুমি এইসব করতে পারবে? যদি তুমি এই খাবারগুলো খেয়ে নাও তাহলে আমি এই কাজটা অবশ্যই করব। শালুকে তোমার জীবন থেকে দূরে করার জন্য আর নিজেকে তোমার কাছে নিয়ে আসার জন্য আমাকে একটা নতুন ড্রামা তো করতেই হবে। মা, তুমি জানো এখন রাহুল আমাদের বাড়িতে আছে? আসতে বল। জানি আমি, ও বাইরে অবধি আমার সঙ্গেই ছিল। যাই বল, ওই ছেলেটা মাস্টার মাইন্ড। আর দ্বিতীয় কথা, ওদের সঙ্গে থেকে ওদের পরবর্তী প্ল্যানটাও বুঝে যাবে।
বয়স কম হলেও মাথায় খুব বুদ্ধি ওর। কিন্তু মা, ও যদি একটাও ভুল করে না তাহলে আমাদের সত্যি বেরিয়ে আসবে। ওর কোনো ভুলই আমাদের কিচ্ছু করতে পারবে না। একবার ও মুস্কানকে নিয়ে যদি এই শহরের বর্ডার ক্রস করে ফেলে, তারপর কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আর এইবার তোদের মা এমন গেম খেলেছে যে আমাদের কাছে অবধি পৌঁছানোর সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। চিয়ার্স। গ্রেট মা। হে ভগবান, আমাদের মুস্কান যেখানেই থাকো যেন সুস্থ অবস্থায় থাকে। ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো। মা, পুরো রাতটাই কেটে গেল, কোনো কিডন্যাপারের ফোন তো এলো না। জানি না কেন আমার তো মনে হচ্ছে যে মুস্কানের এই কিডন্যাপিং এর পেছনে অন্য কোনো কারণ আছে। বুলবুলের কথাটা আমার লজিক্যাল মনে হচ্ছে। ভুবনও পুরো চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো খবর পেলাম না। আমার মনে হয় সময় নষ্ট না করে আমাদের পুলিশকে সবটা জানানো উচিত। ঠিক আছে, তোমাদের যেমনটা ঠিক মনে হয়। যদি মুস্কান শহর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার আগে পুলিশ অ্যাক্টিভ হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। এটাও হতে পারে পুলিশ ইনভেস্টিগেশন করার ফলে সব জানতে পেরে যায় আর পুলিশ মুস্কানকে খুঁজে পেয়ে যাক। কি করব, কি করে এদের পুলিশ স্টেশন যাওয়া থেকে আটকাবো? মা, আমার মনে হচ্ছে আমাদের রাহুলকে আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে। কারণ যা কিছু ঘটেছে ওর চোখের সামনেই তো ঘটেছে, তাই না? ওর বয়ানে হয়তো পুলিশের কোনো সাহায্য হতে পারে। চলো রাহুল। তোমার সাহস কি করে হলো এরকম নির্লজ্জের মতো কাজ করার পরে এই বাড়িতে আসার? আমি কি কাজ করি সেটা তুমি নিশ্চয়ই এখনো জানো না, তাই না? মুস্কানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তোমাকে এখনো কিছু করে উঠতে পারছি না, কিন্তু খুব ভালো হয়েছে যে তুমি নিজেই এখানে চলে এসেছো। এবার আগে তোমাকে যত্নার্থী করবো, তারপরে আমি মুস্কানকে খুঁজবো। না, এখন নিজেকে শান্ত রাখার সময়। দিদি, প্রত্যেকবার তোর মায়ের মতো হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এতটাও খারাপ দিন আসেনি যে এরকম মেয়েদেরকেও সম্মান দিয়ে কথা বলতে হবে। 2 মিনিট দে দিদি, কেমন শিক্ষা দেব যে 7 জন্মের পাপ ওর মনে পড়ে যাবে। আজ তো শেষ করি। না, আমি শান্ত থাকতে বললাম তো। আর আপনি কেন এসেছেন এখানে? শালু, আমি শুধু তোমার কাছে নই, এই পুরো ফ্যামিলির কাছে দোষী। তাছাড়া আমার তো কোনো অধিকার নেই, কিন্তু তাও আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই। প্লিজ না করো না। দিদি। বুলবুল দাঁড়া, ঠিক আছে চলুন আপনি। দিদি, আমি 2 মিনিটের মধ্যে আসছি। বলুন। শালু, আমার আর বিশেষের মধ্যে ওই রাতে যা কিছুই হয়েছিল সেটা আমাদের দুজনের ভুল বলো
বা কোনো ইনসিডেন্ট, কিন্তু ওটার জন্য সবাই আমাকেই দোষী বলছে। এই বিষয়ে আমার কোনো দুঃখ নেই। দুঃখ তো শুধু এই কথাটাই হচ্ছে যে আমার জন্য তোমরা আলাদা হয়েছো। আজ আমি ওই রাতের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার আর বিশেষের মধ্যে যা কিছু হয়েছে তার জন্য অন্য কেউ দায়ী নয়, তুমি শালু। দেখুন, আমি খুব ভালো করেই জানি যে আপনি যখন যেটা মনে আসে সেটাই বলে দেন, কিন্তু ওই দিন রাতে যা হয়েছে সেটা কোনো রকম মজা নয়। সেই রাতে আমি এখানে ছিলাম, এই বাড়িতে, ওখানে ছিলাম না। আর আমি কিভাবে আপনার ওই নোংরামোর কারণ হলাম? শালু, ওই রাত আমার আর বিশেষের মধ্যে যা কিছুই হয়েছিল সেটা শুধু একটা রাতের ব্যাপার নয়, কারণ সেটা একদিন না একদিন হওয়ারই ছিল। আই ডোন্ট নো রিজন কি ছিল, কিন্তু তোমাদের মধ্যে তো হাজবেন্ড ওয়াইফের মতো তো কোনো সম্পর্কই ছিল না। আর পৃথিবীতে কোনো পুরুষের এত ক্ষমতা নেই যে তার গোটা জীবনটা শুধু ভালোবাসার উপরই কাটাবে। আর বিশেষ করে সে যদি ইয়াং হয়। এই ব্যাপারে বিশেষের সাথে কথা হয়েছিল। ও বলছিল যে ও যখনই তোমার কাছে আসার চেষ্টা করে তখন তোমার কাছে কোনো অজুহাত বা শর্ত তো রেডিই থাকে ওকে দূরে রাখার জন্যে। আর সেই জন্যে ও সেদিন রাতে আমার কাছে চলে আসে।